গন্ধরাজ চিকেন ঘোল, যেটা হচ্ছে একদম ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে রয়েছে। মাটির পাত্রে এরকম ভাবে পান ওরা দিয়ে দিয়েছে। চিকেন কষা রয়েছে, লাল চিকেন কষা, একটা স্পাইসিনেস ব্যাপারটা রয়েছে। যে কোয়ান্টিটির বাটি চাপা ভাত, আর এর সাথে কিন্তু বাটি চাপা পোলাও রয়েছে। হ্যাঁ, এই থালিটা কিন্তু শেয়ারেবল, তোমরা কিন্তু শেয়ার করে খেতে পারবে, কারণ এটা বাঙালির বেশ জনপ্রিয় একটা পদ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো সামনেই আসতে চলেছে বাঙালির পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানে বাঙালির কাছে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে বাঙালি খাবার দাবার। তো আমার প্রচেষ্টা থাকবে এটাই যে বাঙালি খাবারের সন্ধান, মানে বাঙালি রেস্তোরাঁর সন্ধান তোমাদেরকে দেওয়ার। মানে বেশ কিছু দিন ধরে আমি ট্রাই করবো যে কোথায় কোথায় বাঙালি রেস্তোরাঁ রয়েছে, সেখানে সেখানে কি কি চলছে, তো সেগুলোর সন্ধান আমি তোমাদেরকে দিতে থাকবো। তো আজকে আমি চলে এসেছি এরকমই একটা বাঙালি রেস্তোরাঁতে। এটা হচ্ছে গড়িয়াহাটের পূর্ণদাস রোডে রয়েছে এই রেস্তোরাঁ, যেটা হচ্ছে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ঝোলে ঝালে অম্বলে রেস্তোরাঁর নাম। তো আজকে আমি ট্রাই করবো এই ঝোলে ঝালে অম্বলেই কিছু থালি চলছে, সেই থালিগুলোর মধ্যে কোনো একটা থালি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই রয়েছে সর্ষে পোস্ত বলে একটা রেস্তোরাঁ, যেখানে চলছে 299 রুপিস একটা আনলিমিটেড থালি, যেটার ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, যেটা আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তো চলো এখন বেশি বকবক না করে আমি ব্লগটা শুরু করি। আর যারা আমাকে চেনে তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। আর প্লিজ ব্লগটা শুরু করার আগে ব্লগটাকে লাইক করে দিয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। তো নাও আমি এখন ঢুকে গেছি ঝোলে ঝালে অম্বলের রেস্তোরাঁর ভিতরে। আমি ঢুকেই দেখলাম যে এদের অ্যাম্বিয়েন্সটা খুবই সিম্পল একটা অ্যাম্বিয়েন্স। তো আমি পেয়ে গেছি এখন এদের মেনু কার্ডটা। এদের মেনু কার্ডে আমি দেখলাম যে আলাকার্ট মেনু তো রয়েইছে, বাট আমি আজকে তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আমি থালি ট্রাই করবো, তো আমি থালির একটা মেনু কার্ড রয়েছে সেটা আমি হাতে নিয়ে নিয়েছি। নিয়ে দেখলাম যে এদের থালি স্টার্ট হচ্ছে 299 রুপিস থেকে, যেটা কিন্তু তোমরা ভেজ থালি পেয়ে যাবে। তারপরে অনেক টাইপের থালি এখানে অ্যাভেলেবেল, 499, তারপরে 549, 699, 799 এরকম থালি এখানে অ্যাভেলেবেল। বাট আমি তার মধ্যে 649-এর একটা থালি আছে, যেটা আমি অর্ডার করে দিয়েছি। এটার মধ্যে অনেক আইটেম রয়েছে, তো সেটা এলেই আমি দেখাচ্ছি সেটার মধ্যে কি কি আইটেম রয়েছে। তো আমি যে থালিটা অর্ডার করেছিলাম একটা চিকেন থালি 649-এর, তো সেই থালিটা আমার সামনে চলে এসেছে। মানে থালির মধ্যে যা যা আইটেম ছিল সব একসাথে সার্ভ করে দেওয়া হয়েছে। তোমরা জাস্ট একটু দেখো, দেখলে বুঝতে পারবে এরকম সুন্দরভাবে মাটির কন্টেনারের উপরে সার্ভ করেছে। দেখো, এটা হচ্ছে ফার্স্টে তোমাদেরকে প্লেটটার কথা বলি, মাটির প্লেট, তার উপরে কিন্তু কলা পাতা দেওয়া আছে। আর এই সব ছোটো ছোটো বাটি যে সমস্ত আছে সবই কিন্তু মাটির কন্টেনার। প্রথম থেকে তোমাদেরকে বলে নিই যে এই থালিটার মধ্যে কি কি রয়েছে। দেখো, এই হচ্ছে ঘোল, যেটা হচ্ছে একদম ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে রয়েছে। এই দেখো, এই ঘোলটাও কিন্তু সুন্দর মাটির গ্লাসে করে ওরা সার্ভ করেছে, যেটা খুবই ভালো একটা ব্যাপার। আর নেক্সট আইটেম চলে আসে, দেখো আমার প্লেটটার মধ্যে, মাটির প্লেটের মধ্যে ওরা সার্ভ করেছে ভাত। দেখো, এই হচ্ছে কোয়ান্টিটির বাটি চাপা ভাত, আর এর সাথে কিন্তু বাটি চাপা পোলাও রয়েছে। এখানে কিন্তু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা রয়েছে, এখানে কিন্তু লঙ্কা লেবু রয়েছে, আর একটা এখানে পাঁপড় রয়েছে, যেটা আমি হাতে অলরেডি ধরে আছি। তো এখানে হচ্ছে ডাল, দেখো একটা সোনামুখ ডাল রয়েছে, এরকম মাটির পাত্রে সুন্দরভাবে দেওয়া হয়েছে। আর নেক্সট আইটেম রয়েছে ধোকার ডাল্লা। এই হচ্ছে ধোকার ডাল্লা, যেটাও মাটির পাত্রে এখন সুন্দরভাবে দেওয়া সার্ভ করা হয়েছে, এরকম কোয়ান্টিটির রয়েছে। অ্যান্ড এখানে চলে আসে নেক্সট চিকেনের আইটেম। এই চিকেনটা হচ্ছে গন্ধরাজ চিকেন, দুটোই চিকেনের আইটেম রয়েছে। দেখো, এখানে সুন্দর একটা লেগ পিস দেওয়া রয়েছে, সাথে কিন্তু আরো একটা পিস রয়েছে, এটা গন্ধরাজ চিকেন রয়েছে। আর নেক্সট আইটেম কিন্তু চিকেন কষা রয়েছে। দেখো, এটা দেখেই বোঝা যাচ্ছে একদম লাল লাল চিকেন কষা রয়েছে। এটার মধ্যেও কিন্তু একটা লেগ পিস রয়েছে, পাশে আরো একটা পিস রয়েছে। অ্যান্ড এখানে লাস্ট পাতে রয়েছে দই, মিষ্টি দই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি দই রয়েছে। আর এখানে তোমাদের কাছে পাঁপড়টা অলরেডি দেখিয়েই নিয়েছি, সাথে কিন্তু এখানে চাটনি রয়েছে, এরকম কোয়ান্টিটি, এরকম ভাবে ওরা চাটনিটাও
সার্ভ করেছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস, যেহেতু তোমাদেরকে বললাম যে সব একসাথে সার্ভ করে দিয়েছে, তো দেখো এখানে কিন্তু একটা মাটির পাত্রে এরকমভাবে পান ওরা দিয়ে দিয়েছে, যেটা একদম লাস্টে দেওয়া হয়, মানে লাস্টে খাওয়া হয়, তো এটাই ওরা দিয়ে দিয়েছে সব একসাথে। তো মোটামুটি আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি কি কি রয়েছে থালিটার মধ্যে। এখন টাইম হচ্ছে এই থালির খাবারগুলো টেস্ট করা। তো ফার্স্টে আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে যেটা রয়েছে ঘোল রয়েছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস তো ভুলেই গেছি, এই থালিটার মধ্যে কিন্তু এরকম জলও রয়েছে, এরকম ছোট্ট একটা বোতলে জল ওরা দিয়েছে, এটা সাইডে রাখলাম। আগে আমি যেটা খাবো সেটা হচ্ছে ঘোল, এরকম একটা আমি স্ট্র নিয়ে নিয়েছি, তো এই ঘোলটা আমি খাবো এখন। খেয়ে বলো যে ঘোলটার টেস্টটা কেমন। দারুণ একটা মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, ঘোলটার ঘনত্বটা অনেক বেশি, তো টেস্টটা খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার রয়েছে, তো বেশ ভালো লাগছে খেতে। বাঙালি খাবার দাবারের মধ্যে কিন্তু এই ঘোলটা খুব জনপ্রিয় জিনিস, তো তো এখানে ঘোলটা সার্ভ করেছে আর খেতেও বেশ ভালো, তো আমার বেশ ভালো লাগলো, মানে প্রথমেই মনটা ছুঁয়ে গেল। নেক্সট আমি খাবো ভাত। তো এরকম কোয়ান্টিটির ভাত দিয়েছে, তোমাদেরকে আমি আগেই দেখিয়ে নিয়েছি, ভাত দিয়েছে আর একটু ঝুরঝুরে আলু ভাজাও দিয়েছে, যেটা এখনো ঝুরঝুরে রয়েছে, যদিও একটু আগে দিয়েছি, একটু একটু ঠান্ডা হতে আরম্ভ করেছে। তো আর আচ্ছা, ভাতে আমি যেটা দেখতে পাচ্ছি যে চালটা ইউজ করেছে সেটা কিন্তু লং গ্রেন চাল রয়েছে, বাসমতি রাইস রয়েছে, তো একটু আমি হালকা লেবু দিয়ে দিলাম। তো ভাতের মধ্যে যে সোনামুগ ডালটা দিয়েছি আমি সেটাই নেবো। সোনামুগ ডালে আমি যেটা দেখতে পাচ্ছি উপরে কিন্তু ঘি দেওয়া ছিল, আর এটার মধ্যে কিন্তু মটরশুঁটি রয়েছে, আর ডালের যে ঘনত্ব তোমরা দেখতেই পাচ্ছ, এরকম টাইপের একটা ঘনত্ব রয়েছে, এই যে এরকম টাইপের একটা ঘনত্ব রয়েছে, তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে যে কতটা গাঢ় ডাল রয়েছে, এইরকম ডাল রয়েছে। তো চলো টেস্ট করা যাক। তো ভাতে আমি ডাল নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, এবার আমি নেব ঝুরঝুরে আলু ভাজা, এই যে ঝুরঝুরে আলু ভাজা নিয়ে একসাথে বাইট দেবো। অসাধারণ। এই বাঙালি খাবারের এই ডাল, ঝুরঝুরে আলু ভাজা, সাথে লেবু, এই খাওয়াটা না তো অন্যরকমের টেস্ট। আর ডালটা ঘি, আমি তোমাদেরকে বললামই যে ডালের উপরে ঘি দেওয়া ছিল, তো ঘিয়ের স্মেলটা কিন্তু আছে ডালে, আর সোনামুগ ডাল ইউজ করা হয়েছে, তো ভালো এটা খেতে, মানে খুব ভালো, হালকা হালকা মিষ্টি ভাবও রয়েছে। তো নেক্সট আমি যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে বাঙালির আরেকটা জনপ্রিয় আইটেম, সেটা হচ্ছে ধোকার ডালনা। তো 2 পিস রয়েছে এখানে। হ্যাঁ, এই থালিটা কিন্তু শেয়ারেবল, তোমরা কিন্তু শেয়ার করে খেতে পারবে, তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখো, যা সার্ভ করবে সব কিন্তু ওয়ান টাইম, সেকেন্ড টাইম কিন্তু আর কোনো সার্ভ করবে না। তো এখানে এখন আমি ট্রাই করবো ধোকার ডালনা, যেটা খুব বাঙালির জনপ্রিয় আর একটা পদ। তো সেটা এরকম 2 পিস দিয়েছে, তো সেটাও আমি নিয়ে নিলাম 1 পিস, আর সাথে একটু গ্রেভি। সাদা ভাত দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে, কারণ এটা বাঙালির বেশ জনপ্রিয় একটা পদ। তো চলো টেস্ট করা যাক। ফার্স্টে গ্রেভি দিয়ে ভাত মেখে আমি টেস্ট করছি, তারপরে আমি ধোকার ডালনা ট্রাই করবো। এটাতেও হালকা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে, ধোকার ডালনা যেরকম টেস্ট হয়ে থাকে আর কি, তো সেরকমই টেস্ট আমি পাচ্ছি। খুব একটা ঝাল ঝাল না, মিষ্টি মিষ্টি ভাব রয়েছে। তো ধোকার ডালনা আমি ভেঙে ফেলেছি, চলো টেস্ট করা যাক। খুবই নরম, খুবই সফট ধোকার ডালনাটা রয়েছে, একদম স্মুথ, বেশ ভালো খেতে। ভেজ আইটেম একদম পারফেক্ট আইটেম। প্লেটটা ছোট হয়ে গেছে, খাবার আইটেম অনেক বেশি হয়ে গেছে, সেই কারণে আমি পাঁপড়টাকে সাইডে তুলে রাখছি, মানে সাইডের প্লেটে তুলে রাখছি। বড্ড প্লেটটা ছোট হয়ে গেছে, খাবার আইটেম অনেকটাই বেশি। ডাল আর ধোকার ডালনার টেস্ট কেমন ছিল আমি বলে দিয়েছি। তো এরপরে আমি খাবো চিকেন, মানে হচ্ছে গন্ধরা চিকেনটা আমি ট্রাই করবো ফার্স্টে। দেখো, আমি তোমাদেরকে প্রত্যেকটা ব্লগে একই কথাই বলি, আমি কিন্তু খাবার খেয়ে টেস্টটা তোমাদেরকে বলি, তারপরে ব্লগিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি খাবারটা খাই, কারণ যদি পুরো ব্লগিংয়ে আমার খাবারটা দেখাতে আরম্ভ করি, ব্লগিংয়ের লেন্থটা অনেক বড় হয়ে যাবে। পুরো লেগ পিস দিয়েছে, একটা গোটা এরকম লেগ পিস দিয়েছে, সাথে কিন্তু আরও একটা পিস রয়েছে, এখানে, এই যে এরকম একটা বড় পিস দিয়েছে। আর এটা টেস্ট করার জন্য আমি একটুখানি ভাতের সাথে গ্রেভি মাখিয়ে ফার্স্টে টেস্ট করব, তারপরে চিকেন খাবো, লেগ পিস। তো চলো এখন চিকেনের সাথে, এই ভাতের সাথে চিকেনের গ্রেভি নিয়ে খাওয়া যাক। এটা গন্ধরাজ চিকেন রয়েছে, খুব একটা ঝাল ঝাল নেই, মোটামুটি একদম নর্মাল ঝাল রয়েছে, বাট মানে স্পাইসিনেসটা একদম কম রয়েছে। চলো লেগ পিসটা খাওয়া যাক। তো গন্ধরাজ চিকেনের আমি লেগ পিসটা খেলাম, খেয়ে যেটা ফিল করলাম যে এটার নাম হচ্ছে গন্ধরাজ চিকেন, বাট গন্ধরাজের কোনো গন্ধ আমি পাচ্ছি না, মানে আমার নাকে এসে পৌঁছাচ্ছে না। বাট চিকেনের টেস্টটা খুব একটা ভালো না, মানে শো। এখন একটু খাবো ঘোল।
এরপরে আমি ভাতটা একটু সাইড করলাম, কারণ আমি বাকিগুলো আইটেম এই ভাতটা দিয়ে খাবো। এখন আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে পোলাও, সাথে কিন্তু এই চিকেন কষা, মানে ঝাল ঝাল চিকেন কষা। তো পোলাওটাও মোটামুটি অনেকটা পরিমাণে দিয়েছে, একটা বাটি চাপা পোলাও যেরকম হয় সেরকম কোয়ান্টিটি দিয়েছে। তো ফার্স্টে আমি পোলাওটা ট্রাই করি। তো আমি ট্রাই করলাম বাসন্তী পোলাও। এই যে বাসন্তী পোলাওটা আমি খেলাম, সেটা কিন্তু যে রাইসটা ইউজ করেছে লং গ্রেন রাইস ইউজ করা হয়েছে, এখানে কিন্তু কোনো গোবিন্দভোগ চাল ইউজ করা হয়নি। আর এটার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো রকম কাজু কিশমিশ, হ্যাঁ কাজু দেখতে পেয়েছি, এই যে কাজু দেখতে পেয়েছি, তো আছে খুবই অল্প পরিমাণে। আর এটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, ভালো খেতে লাগছে। তো যেহেতু মিষ্টি মিষ্টি পোলাও, মানে বাসন্তী পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি, আর আমি এই চিকেন কষাটা ট্রাই করবো, কারণ চিকেন কষাটা একটু ঝালঝালি হবে। কালার দেখেও তোমরা বুঝতে পারছো যে একটু ঝালঝাল হবে। আর এরকম পুরো রেডিশ রেডিশ কালার রয়েছে। এখানেও কিন্তু একটা লেগ পিস দিয়েছে, মানে দুটো চিকেনের আইটেম আমাকে কিন্তু দুটোই লেগ পিস দিয়েছে। তো আমার এটা দেখে বেশ ভালো লাগলো। হালকা একটুখানি অল্প করে গ্রেভি নিয়ে নিলাম, বেশ লাল লাল রয়েছে, বেশ সুন্দর একটু অয়েলি রয়েছে। আর এইটাকে আমি মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে মিক্স করে বাইট দেবো। এই চিকেন কষাটা পুরো প্রপার চিকেন কষা, ঝাল ঝাল চিকেন কষা, একটা স্পাইসিনেস ব্যাপারটা রয়েছে, ঝাল ঝাল এরকম বেশ ভালো খেতে লাগছে। আর মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে জন্য, মানে যেহেতু মিষ্টি মিষ্টি পোলাওটা, তার সাথে ঝাল ঝাল চিকেন কষা, তো আরো ভালো লাগছে খেতে। এরপরে আমি চিকেন কষার চিকেন লেগ পিসটা ট্রাই করব। তোমাকে যেমনটা বললাম যে চিকেন কষা, মানে আগে যে আমি চিকেন আইটেম ট্রাই করেছিলাম সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন, সেটা অল্প ঝাল ঝাল ছিল। এই যে নেক্সট আমি চিকেন কষাটা ট্রাই করছি, এটা স্পাইসিনেসটা অনেক ভালো। আর চিকেনটাও, মানে এই যে স্পাইসিনেসের ব্যাপারটা চিকেনটার মধ্যেও কিন্তু গেছে, মানে ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে এটার, বেশ ভালো লাগলো খেতে চিকেন কষাটা। তো এইগুলো ছিল মোটামুটি মেন আইটেম এই থালিটার মধ্যে। তো আমি এখনো খাচ্ছি। তো বাকি রয়েছে মিষ্টি দই, চাটনি, পাঁপড়, পান, এগুলো বাকি রয়েছে। তো আমি আগেই মেন খাবার দাবারগুলো কমপ্লিট করে নিই, সব কটা টেস্ট তোমাদেরকে বলা হয়ে গেছে। এই খাবার দাবার শেষ করে আমি আসি তোমাদের সাথে এই মিষ্টি দই চাটনির কেমন টেস্ট রয়েছে সেগুলো বলার জন্য। এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে চাটনি, পাঁপড় আর দই। তো এই হচ্ছে চাটনি, এটা কিন্তু রয়েছে খেজুর আমসত্ত্বের চাটনি। তো আমসত্ত্বটাই এরকম বড় বড় পিস রয়েছে, আমসত্ত্ব দেখতেই পাচ্ছি আমি। তো খেজুরও রয়েছে এরকম ছোট ছোট পিসেস করে। তো এটা এখন আমি খাবো, খেয়ে টেস্ট করে বলবো টেস্টটা কেমন। তো চলো চাটনিটা খাওয়া যাক। চাটনিটা খুবই ভালো, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, খুব একটা মিষ্টি নেই, টক টক ভাবও রয়েছে, মানে বেশ ভালো খেতে। নর্মালি এরকম চাটনির টেস্ট অনেক থেকে বেশি মিষ্টি হয়, বাট এই চাটনির মিষ্টির ব্যাপারটা একটু হালকা রয়েছে, ভালো লাগছে খেতে। আর সাথে পাঁপড়টা একদমই কিন্তু, মানে অনেকক্ষণ আগে দিয়েছিল, ফার্স্টে দিয়ে দিয়েছে, যেহেতু থালি এটা একসাথে দিয়েছে, একদম নরম হয়ে গেছে। বাট তাও আমি একটু টেস্ট করবো। একদম নরম হয়ে গেছে। যদি এটা টেস্ট নতুন করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো কম বেশি টেস্ট কেমন। তো এরপরে আমি মিষ্টি দই খাবো। তো মিষ্টি দই এরকম কোয়ান্টিটি দিয়েছে ওরা, সেম পাতে যেরকম সবকটা ডাল চিকেন যেরকম বাটিতে দিয়েছিল, তো সেরকমই বাটিতে একটা মিষ্টি দই দিয়েছে। চলো এই মিষ্টি দইটা টেস্ট করা যাক। হুম, অসাধারণ খেতে। মানে এখন এই বাঙালি খাওয়া দাওয়া শেষে না এই মিষ্টি দইটা খুব রেয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাট এখানে দেখলাম দিয়েছে, বেশ ভালো টেস্ট, মানে খুব একটা বেশি মিষ্টি না, খুব একটা কম মিষ্টি না, বাট মিষ্টি দইটা বেশ ভালো খেতে। মানে খাবার পরে মনে হবে যে আরেকটু হলে ভালো হতো, এরকম টেস্ট একটা। তো ওভারঅল থালিটা আমার মোটামুটি ভালো লেগেছে। সব খাবার আমি তোমাদের সাথে কেমন, আমার পার্সোনালি কেমন টেস্ট লেগেছে আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তবে আমার মনে হয়েছে, এটা আমার পার্সোনাল মতামত, যে এখানে চিকেনের দুটো আইটেম ছিল, মানে চিকেন থালি ছিল, চিকেন থালি আমি অর্ডার করেছিলাম, মানে চিকেনের দুটো আইটেম ছিল। বাট এখানে একটা চিকেনের আইটেম থেকে আরেকটা আইদার মাছ বা মাটন হলে আমার মনে হয় বেশি ভালো হতো, তাহলে একটু সিমিলার আইটেম হতো না, ব্যাপারটা ভালো লাগতো খেতে। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভালোই, মোটামুটি খাবার দাবার আমার ভালোই লেগেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা সুন্দর ব্লগে। নাও টাটা।